ওমা, এখন আপনাকে কি করবো? এখন কি ক্যামেরার সামনে কি আমি খুললা দেখাবো? এখন তো আপনার প্রশ্ন তো আমার তেমনই আসতেছে। আপনার প্রশ্ন তো আমার তেমনই আসতেছে। এখন আপনি ভাবতেছেন যে আমি বাজারের একজনের মতন হয়ে গেছি। এখন কি আমি কি আপনাদেরকে এই পেজের সামনে কি আমি খুলে দেখাবো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমার সাথে আজকে যিনি আছে জনপ্রিয় সেই নদী আপু। আপু কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ রাখতে ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, আমরা তো আপনাকে নতুন করে আবার দর্শকের কাছে একটু পরিচয় করিয়ে দিই। আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম হলো নদী। আর আমার বাসা হইলো ৩০০ ফুট নীলা মার্কেট। এটাই আমার পরিচয়। আর চাইবেন? পেশায় আপনি? পেশায় আমি ভাইয়া দেখতেছেন ওই যে আমি মানে কালেকশন করি দোকানে দোকানে 10 টাকা 5 টাকা করে মানুষের কাছ থেকে চাই আমি খাই। আচ্ছা, আমি যতটুকু জানি আপনাদের আলাদা একটা আইডি আছে। আইডি বলতে কি বুঝেনি তো? যে আপনাদের যে গ্রুপ, আপনাদের একটা চিহ্ন আছে। চিহ্নটা বলেন তো কি? এখন যদি আমাদের চিহ্নটা, আপনার চিহ্নটা মানুষকে কিভাবে প্রকাশ করে? আমার কথা শুনেন ভাইয়া, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ। মানুষ আমাকে দেখলে, মানুষ আমাকে জানলে, যখন নাকি মানুষ আমার সাথে দুটা কথা বলবে তখন তো আমাকে বুঝে নিবে যে আমি মানুষটাকে। এটি আমার সবচেয়ে বড়। আমি সবার আগে আমি একটা মানুষ, আমার একটা পরিচয়। যেহেতু আপনি অন্যদিকে তৃতীয় লিঙ্গের মানুষ, আমি একটু অন্যদিকেই যাই। আমি আপনাকে হ্যারাসমেন্ট করব না, ইচ্ছা নাই আমার। বিষয় হচ্ছে এই আপনারা যখন রাস্তায় যান কালেকশনের জন্য, কালেকশনটা কিভাবে করেন একটু দর্শকদের একটু দেখান। মানে কিভাবে কালেকশনটা করেন? কালেকশন এইভাবে করি। তা ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছো ভাইয়া? আমাদের 10 টাকা দাও। ভাইয়া কেমন আছো? ভালো আছো নি ভাইয়া? তোমার ভাই বোন হইলে খাইতাম না, কত টাকা কত দিকে ভাঙবা? আমরা তোমার ভাই বোন হইলে খাইলাম না, বলো আমরা কয়টা টাকা খেলে কি হবে বলো? আচ্ছা, সব সময় সবাই টাকা দেয় না। না না, সবাই ভালোবাসা দেয় ভাইয়া। শুনেন, মুখের মধু হইলো সবচেয়ে বেশি। আমি যদি তিতা করে বলি তাহলে তো আমাকে কেউ দিবে না। আর আমি যদি কারোকে ভাই ডাকি, বাবা ডাকি, খালু ডাকি, তাহলে সবাই আমাকে 2 টাকার জায়গাতে 1 টাকা হইলো ভাইয়া দিবে। আপনি জন্ম থেকে কি এরকম নাকি পরবর্তীতে এরকম? না ভাইয়া, আমি জন্ম থেকে এমন। জন্ম থেকে এরকম, ফ্যামিলি থেকে কোনো ধরনের চাপ আসছে? না, ফ্যামিলি থেকে কি চাপ আসবে? আল্লাহ আমাকে করেছে, এটা তো কিছু করার নাই বলেন। আপনি কি আপনার ফ্যামিলির সাথে আছেন নাকি আলাদা? না, আমার ফ্যামিলির সাথেও আছি, আমার গ্রুপও আছে, দুনো এখানে আছে। আমার বাসায়ও থাকি। আমার বাসা থেকে যাই আইসা যাইয়া তারপরে কাজ করি। যতটুকু শুনতে পারছি আপনি বিবাহিত, না, রাইট? রং। আপনি বিবাহিত না। আপনার কি বিয়ে করার ইচ্ছা আছে ভবিষ্যতে? ভাইয়া শুনেন, আমি কাগজের ফুল, দেখতেই সুন্দর, আমার কোনো সুগন্ধ নেই। আর আমি একটা নারী না, একটা ছেলে আমাকে নিয়ে সংসার করবে। আমি সারা জীবন শুধু খালি দুঃখের সাগরেই বাসবো। এছাড়া বিনিময় কেউ না। সবাই আসবে দুদিনকার জন্য আমার সাথে মজা নেওয়ার জন্য, কেউ আমাকে সারা জীবন আপন করে নেওয়ার জন্য না। অনেকেই বলে যে নাকি অনেক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা নাকি বিয়ে করে। না, এটা ভুল ভাইয়া। বিয়ে তো শুনেন, আমি যদি একটা বিয়ে করতে পারতাম একটা ছেলেকে, তাহলে তো আমি একটা মেয়ে হইতাম। একটা ছেলের ঘর করতাম, একটা শাশুড়ি পাইতাম, একটা সন্তান পাইতাম, একটা স্বামী পাইতাম ভালো। আমি তো তাহলে রাস্তায় থাকি না, 10 টাকা 5 টাকা করে কালেকশন করি না। যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে করা কি সম্ভব আপনার জন্য? না ভাইয়া, এটা আমার জন্য সম্ভব না। যেটা আমার দশে পায় নাই, যেখানে নাকি আমার পূর্বপুরুষ থেকে আমার গুরুনান গুরু আছে, ওরা কেউ পায়নি, এখানে আমি পাবো, এটা কোনো শিওর না ভাইয়া। তার মানে আপনাদের জীবনটা যেভাবে আছে ঠিক সেভাবেই চলে যাবে। হ্যাঁ, আল্লাহ যেভাবে বানাইছে তাতে আমরা অনেক সন্তুষ্ট, খুশি আছি। তো আল্লাহর কাম সবকিছুই ভালো। তো আমি নিজেকে বলবো না যে যাই আছে জীবনে, কষ্ট সুখ দুঃখ মিলাই এই দুনিয়া পৃথিবী। রাইট কথা। আসলে তৃতীয় লিঙ্গের মানুষের দুঃখ কষ্ট আসলে তারাই বুঝে, আমরা আসলে বুঝতে চাই না, বা বুঝতে পারলেও সেটাকে প্রকাশ করি না। এখন বিষয় হচ্ছে, যখন তৃতীয় লিঙ্গের আপনি কোন ধর্মের? আমি মুসলিম। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, পড়ি। যখন তৃতীয় লিঙ্গের কেউ মারা যায় তাদের জানাজা বা দাফন কিভাবে হয়? এটা ভাইয়া যে যে ব্যক্তিগত ব্যাপার ভাই, এটা নিয়ে না বলাটাই আমি মনে করি বেটার। বলতে চাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, এটা আমরা জিজ্ঞেস করলাম না। এখন আমি একটু মজা ছল আপনার সাথে যদি কথা বলতে চাই, আপনি কি রাগ করবেন? না, কি বলবেন বলেন। আমি সহজ, আপনি হচ্ছে একটু এদিকে আসবেন, আমার ক্লোজ হবেন প্লিজ। একটু এদিকে যদি আমাদের ক্যামেরা দিকে একটু ফোকাস দেন আপনি। এখন বিষয় হচ্ছে, আপনিও একজন ছেলে, তাই তো? না না না, কেন আমি একটা ছেলে হবো কেন ভাইয়া? এটা কেমন কথা বলেন আপনি? আপনি ছেলেও না মেয়েও নাই তো? হ্যাঁ, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ। আচ্ছা, এখন যদি বলি যে আমার যে বডি ফিটনেস, আপনার বডি ফিটনেস অনেকটা চেঞ্জ। হ্যাঁ, অবশ্যই। আপনার বডি কি ন্যাচারাল নাকি আহ, কৃত্রিম? ওমা, এখন আপনাকে কি করবো? এখন কি ক্যামেরার সামনে কি আমি খুললা না, দেখাবো? এখন তো আপনার প্রশ্ন তো আমার তেমনই আসতেছে। আপনার প্রশ্ন তো আমার তেমনই আসতেছে। এখন আপনি ভাবতেছেন যে আমি বাজারের একজনের মতন হয়ে গেছি। এখন কি আমি কি আপনাদেরকে এই পেজের সামনে কি আমি খুলে দেখাবো? খুলে দেখাতে হবে না, বললেই হইলো। না, তাহলে আপনাকে আমি বললাম, এতক্ষণ কেন বুঝলেন না? ঠিক আছে, আমরা বুঝে গেছি।